নমস্কার, বেঙ্গল ক্রিকেটে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই জানতে চেয়েছে আমার কাছে, স্যার কিডস কি কিনবো, কিডস কেনার ভিডিও বানান, কিডস কিভাবে কিনবো বুঝতে পারছি না। একটা কথা মাথায় রাখো, কিছুই কিনতে হবে না। যে যাই বলুক, কিছু কেনার দরকার নেই। তুমি কি হতে চাও, ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার? যদি মনে করো বোলার হবো, ফাস্ট বোলার বা স্পিনার বোলার বা যে কোনো টাইপের বোলার, তাহলে বল কেনো, ব্যাগ কেনো, একটা ছোট্ট প্রথম অবস্থায় একটা শুজ কেনো, ইনার আপ এই তোমার একটা অ্যাবডোমেন গার্ড কেনো, একটা আপার লোয়ার কেনো, একটা ক্যাপ কেনো। ব্যাস, এইগুলো কিনতে 1000-2000 টাকা খরচা হবে। এইগুলো কেনো যদি মনে করো বোলার হবো। কারণ বোলারদের ইনিশিয়াল স্টেজে আরম্ভ করতে গেলে কোচিং ক্যাম্পে প্রথম মাসেই সবকিছু কেনার দরকার নেই, ধীরে ধীরে করে কেনো। কিডস কেনার ভিডিওতে কি বলবো, অনেক রকম কিডস আছে। একটু প্রাইম কোয়ালিটির কিডস কিনতে গেলে 12 থেকে 14 হাজার টাকা লাগে। আরো ভালো কিডস কিনতে গেলে 16 থেকে 17 হাজার টাকা লাগে। যেরকম ব্যাটটারই দাম বেশি। এক্ষেত্রে তুমি কি ব্যাট কিনবে, প্রথম অবস্থায় আমি যদি ইনিশিয়াল স্টেজে বলি, তাহলে বলবো যে কাশ্মীর ব্লু দিয়ে আরম্ভ করো। ব্যাটের ওজন 1150-এর বেশি বেশি যেন না হয়। এই জায়গাটা অনেকে ভুল করে। ম্যাক্সিমাম বাবা মা বা স্টুডেন্ট বুঝতে পারে না যে কত ওজনের ব্যাট কিনতে হবে। 1150 গ্রামের বেশি যেন ব্যাট না হয়। বাচ্চাদের ব্যাট বলছি না আমি, একটু প্রাপ্তবয়স্কদের ব্যাট, মানে আন্ডার 13-এর কথা বলছি। 1060 থেকে 1100, একটু বড়দের হলে 1150, ব্যাস সুবিধা হবে। টেনিস এলবো ভালো থাকবে এবং শর্ট সিলেকশনও ভালো হবে। দ্বিতীয় কথা, কিডস। কিডস এসএস স্টোন ভালো চলছে মার্কেটে এখন। এসএস স্টোন কিনতে পারো বা বিডিএম এরও কিনতে পারো। বিডিএম এর দাম একটু কম এসএস এর থেকে। দ্বিতীয়ত কথা বলছি যে যারা একটু মানে 12-13 হাজার টাকায় কিডস কিনতে পারছেন না এই মুহূর্তে, স্যারের সাথে কথা বলে নিন, পার্ট বাই পার্ট কিনুন। প্রথমে 2 থেকে 2.5 হাজার টাকার ব্যাট কিনুন, গ্লাভস কিনুন, ইনিশিয়াল যেগুলো লাগে সেগুলো কিনুন। যেগুলো এই মুহূর্তে আপনার দরকার ইনিশিয়াল স্টেজে, সেগুলোই কিনুন। আদারওয়াইজ দুমদাম করে পয়সা প্রথম মাসে খরচা করার দরকার নেই। অ্যাডমিশন নিন কোথাও, যদি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে ব্যাট, গ্লাভস, একটা বল, থাই প্যাড, প্যাড, হেলমেট এখনই ক্রিকেট শেখা শুরুতে দরকার নেই। কারণ কিডস কেনার ভিডিও তারাই চাইবেন যারা এখন এই মুহূর্তে কিডস ক্রিকেটটা শিখতে চাইছেন, বুঝতে পারছেন না কীভাবে কিডস কিনবেন, তারাই এই ভিডিও চাইছেন। আমি বুঝতে পারছি খুব ভালো করেই। ইনিশিয়াল স্টেজে যা যা লাগে সেগুলো প্রথম মাসে কিনুন। আমি তো যাদের পয়সা আছে তাদেরকে বলবো সব কিনে নিন। কিন্তু অনেকেরই আমার মতন গরিব লোক আছে যারা যাদের কাছে পয়সা নেই, মানে ইনিশিয়াল স্টেজে 5,000 টাকা বার করতে চাইলে হয়তো তারা একটু অসুবিধার মধ্যে পড়তেই পারে। এটা আমাদের দেশের ম্যাক্সিমাম, যদি 140-150 কোটি লোক থাকে তাহলে মানে 70% লোকের এই অবস্থা। ওই 30% লোকের কথা আমি বলছি না, কারণ 30% লোক পৃথিবী ঘোরাতে পারে। যারা পৃথিবী ঘোরাতে পারে তাদের নিয়ে আমার ভিডিও নয়। যারা স্ট্রাগল করছে, যারা জীবনে আমার মতন মানে ক্রিকেটটা হয়তো স্বপ্ন চোখে রাখে, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাই, তাদের জন্য এই কথাগুলো বলছি আমি। ক্রিকেট একটা ড্রিম গেম আমার কাছে অন্তত। তাই কোনো মতেই আমি এই স্বপ্নটাকে চুরমার হতে দেব না, এটাই আমার প্রতিজ্ঞা। যত বাধাই আসুক আমি এগিয়ে যাব। তাই বেশি লোড নেবেন না, হালকা হালকা জিনিস কিনুন। কোচিং ক্যাম্পে স্যারেরা বলবেই কিনতে, আমার কোচিং ক্যাম্পেও আমি বলি। কিন্তু যে ব্যক্তি কেনে সেই বুঝতে পারে বাজারের দরমূল্য কি, তার আয় কত, তার ব্যয় কত। একটা ছেলেকে বর্তমান বাজারে ক্রিকেটার বানাতে গেলে একটা বাবার অবস্থা খারাপ হয়ে যায়, সেটা খুব ভালো করে বুঝি আমি। সমাজের এখন বাজারে একটা বলের দাম, এই বলটার দাম 250 থেকে 300 টাকা। একটু ভালো কিনতে গেলে, প্রাইম লেভেলের বল কিনতে গেলে 500-600 টাকা লেগে যায়। একটা বল খুব বেশি দিন, 15-20 দিনের বেশি যায় না। খুবই এক্সপেন্সিভ গেম ক্রিকেট। মানে মানে আমি ভাষায় বোঝাতে পারছি না যে এই পয়সার জন্য কত ছেলের ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। ট্যালেন্ট,
কথা বললে এখন অনেক কথা বলা যায়, দরকার নেই। মানে পয়সা দিয়ে না ট্যালেন্টকে কেনা যায় না। ট্যালেন্ট ট্যালেন্টই হয়। ট্যালেন্ট যার আছে হয়তো তার কাছে পয়সাটা নেই, মিডিয়ার কভারেজ আসে না। বুদ্ধিমান লোকেরা এইটুকু কথাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যাই হোক, আহ, চেষ্টা তো চালাতেই হবে। তাই কিডস কিনুন, কিডস কিনুন, ধাপে ধাপে কিনুন, আপনার পকেট মানি বুঝে কিডস কিনুন। একটাই কথা বলবো, বোকাদের মতন আজকে একটা ভিডিও বানালাম। উম, যারা মানে এইটা একটা রেকমেন্ড ছিল তাই বানালাম। আহ, এটা একটা বলার কারণ একটাই কারণ কি, অনেকে মানে কোচিং ক্যাম্প থেকে বলে দেয় একটা কিটস কিনতে হবে, পুরো কিটসটাই হয়তো কিনতে ফেলে, সেই ভদ্রলোকের প্রতি একটু প্রেশার পড়ে যায়। তাই আমি এই ভিডিওটা বানালাম যে ধীরে ধীরে কিনলেও অসুবিধা নেই। আপনি 1 মাসে একটা জিনিস কিনুন, 2 মাসে একটা জিনিস কিনুন, 3 মাস, 3.5 মাস 4 মাস সময় নেন না পুরো কিট সেট আপ করতে। নতুন ক্রিকেট খেলা শিখছে, তার কিসের লাগবে হেলমেট, দামি হেলমেট, তার কিসের থাই প্যাড লাগবে? এগুলো যারা বলে তারা বোকা বোকা কথা বলে। তার যেটুকু লাগবে সেটুকু কিনে দিন, তারপরে ধীরে 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 যখন সেই লেভেলে যাবে তখন 10,000 15,000 ব্যাট কিনবেন। টেকনিক জানা থাকলে ভাঙা ব্যাটও খেলা যায়। ভাঙা ব্যাট অর্থে আমি বলছি কম দামের ব্যাট। কিন্তু টেকনিক না জানা থাকলে কোনো ব্যাটেই কোনো কাজ, কোনো উচিতই কোনো কাজ দেবে না। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো পরবর্তী ভিডিওতে। চোখ রাখো বাংলার তোমাদের প্রিয় চ্যানেল বেঙ্গল ক্রিকেট।